নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির মাসিক রাশিফল নভেম্বর 2025। নভেম্বর মাস বৃষ রাশির জন্য একটা সুযোগের মাস, সম্ভাবনার মাস, ভালো মাস, শুভ মাস। তো এই মাসটা আমাদের আর 5টা মাসের থেকে একটু আলাদা হবে, কারণ এই মাসে আমাদের তৃতীয়ভাবে দেবগুরু আছেন এবং উচ্চস্থ অবস্থায় আছেন। তো এইটা একটা 12 বছর পর এমন একটা পজিটিভ ঘটনা ঘটাবে, এবং পজিটিভ ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট কারণ, একটাই কারণ, তিনি দেবগুরু। আমাদের শত্রু, নো প্রবলেম, কিন্তু শত্রু আমাদের দেবগুরু যদি হয় তাহলে তার থেকে কোনো ভয়ের কোনো কারণ নাই, এটুকু বলতে পারি। শত্রু ঠিক বৃষ রাশির জাত শত্রু দেবগুরু বৃহস্পতি, কিন্তু শত্রু যদি বৃহস্পতি হয় তাহলে হোক, নো প্রবলেম। এটা মাথায় রেখে বলবো যে আমাদের তৃতীয়ভাবে যদি বৃহস্পতি উচ্চস্থ হয়েছে মানে নবমভাবে তার দৃষ্টি আছে। তো অষ্টমপতি নবমভাবে দৃষ্টির মানে হলো হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, যখন তখন ভাগ্য পরিবর্তন হওয়ার যোগ তৈরি থাকবে। যাদের জন্য আমি বলবো যে মানে যারা পরিশ্রমী, যারা বিনয়ী, যারা বিদ্বান, যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, যারা সৎ, যারা ধার্মিক, যারা বিশ্বাসী, যারা নিষ্ঠাবান, কৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্ত, তারা সবাই এই সময়, এই আগামী 1 বছরে তোমরা ভালো ফল পাবে। চিন্তা নেই, ভালো ফল যেদিকে চাইছো তোমরা সেদিকে ফল পাবে, ভালো ফল। তো যা চাই তাই পাবে না, এটা অন্যরা বলবে, আমি বলবো না। অসম্ভব, তাহলে তো দেবতা হয়ে যাবে আর এই পৃথিবীতে তোমার থাকা প্রয়োজন হবে না। যা চাই তাই পাবে নাকি? অসম্ভব, হবে না, এটা হতে পারে না, কখনো হবে না, মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমি আবার বলবো, অন্তত 70% ইচ্ছা পূরণ হয়ে যাবে এই আগামী একটা বছরে। এই যে 47 দিন থাকবেন দেবগুরু, তার মধ্যে অনেকটা দিন কভার করে ফেলেছেন। অক্টোবর মাসের 19 তারিখে এসছেন, তার মানে 19 দিন, আর ওদিকে 11 দিন 12 দিন মতন তিনি কভার করে ফেলেছেন। আর বাকি হয়তো আর 35 দিন মতন থাকবেন তিনি কর্কটে উচ্চস্থ অবস্থায়, মানে নভেম্বর মাসটা গোটাটাই থাকবেন তিনি, এটুকু শিওর। এইবার নভেম্বর মাসটা তিনি উচ্চস্থ অবস্থায় থাকবেন কত নম্বর ভাবে? তৃতীয় ভাবে। আর নবম ভাবে দৃষ্টি রাখবেন, আর সপ্তম ভাবে দৃষ্টি রাখবেন। সেগুলোর তো একটা একটা করে ফল বলবো, তার আগে আমি কিছু এগুলো বলে রাখি যে এই মাসে আরো কি কি হবে। তো বৃহস্পতির এই যে এই কথাটা বললাম যে 12 বছর পর এলো, 47 দিন মানে 35 দিন থাকবেন, তারপরে তিনি আবার কর্কট থেকে চলে যাবেন মিথুনে। সেটা একটা কিছুদিনের জন্য বা কয়েক মাসের জন্য থাকবেন। তারপরে আবার যখন কর্কটে ফিরবেন না, তখন তোমরা দেখবে যে তখন অনেক কিছু বদলে গেছে, জীবনে অনেক কিছু পজিটিভ পরিবর্তন হয়ে গেছে। এবং এরপর যে ভাগ্য যাদের ফিরে যাবে, একদম জীবন পরিবর্তন হয়ে যাবে এবং ভাগ্য পরিবর্তন হবে। কি বললাম তাহলে? কর্কট থেকে তিনি আবার মিথুনে বক্রী হয়ে যাবেন, তারপরে মিথুন থেকে যখন আবার কর্কটে ফিরবেন ওই মার্চ মাস এরকম একটা সময়ে, তখন দেখবে তোমাদের ভাগ্য একদম পুরো পাল্টে গেছে। এরকম তার সূচনা কিন্তু এখন থেকে হয়ে যাবে। এই যে এই নভেম্বর মাস চলছে পুরো, তারপরে ডিসেম্বর আসবে, এই মাসগুলোতে অনেক কিছু হয়ে যাবে। কারণ এই যে পরের মাসে আবার তোমাদের দ্বিতীয়ভাবে আবার বক্রী হয়ে দেবগুরু থাকবেন মিথুন রাশিতে, তো সেটাও কিন্তু ভালো, অনেকটাই ভালো। বক্রী বৃহস্পতি দ্বিতীয়ভাবে, এটা পজিশনটা ভালো। তো সেই ক্ষেত্রে অর্থ লাভের বা আর্থিক সমস্যাটা অনেকটা কমবে, আর্থিক সমস্যাটা অনেকটা কমবে। আচ্ছা, এবারে বৃহস্পতির কথা বলবো, তার আগে একটু বলে রাখি যে এই মাসে অন্যান্য গ্রহরা কি চাল চালবে। 10ই নভেম্বর বুধ বক্রী হবে বৃশ্চিক রাশিতে। 24শে নভেম্বর বুধ বক্রী হয়ে তুলা রাশিতে আসবেন এবং শুক্রের সঙ্গে সহাবস্থান করবেন। এটা আমাদের জন্য খুব ভালো একটা পজিটিভ দিক, কারণ আমাদের ষষ্ঠভাবে লক্ষ্মী যোগ, আমাদের অর্থপ্রাপ্তির যোগ। এটা অর্থপ্রাপ্তির যোগ এই জন্য যে ষষ্ঠ ভাব, রোগ ঋণ রিপু, ঋণ শোধ হবে। ঋণ শোধ হওয়া মানে আমি বলবো লক্ষ্মী লাভ করা, এটা আমার কাছে তাই। 28শে নভেম্বর শনি মার্গী হবেন মীন রাশিতে। 28শে নভেম্বর আমাদের রাজ্যকারী গ্রহ শনিদেব মার্গী হবেন। তো আমাদের কত নম্বর ঘরে? 11 নম্বর ঘরে। আয় বৃদ্ধি হবে, আয় ভাব মানে আয় ভাবে আছেন এখন, আর শনি ওখানে মার্গী হয়ে যাবেন, মানে আয় বৃদ্ধি, দ্বিগুণ আয় বৃদ্ধি হবে। এবং ভাগ্যবতী মার্গী হবেন। বুঝতে পারছো কি ব্যাপার? ভাগ্যবতী শনিদেব মার্গী হবেন মানে ভাগ্য একেবারে গড়গড় করে মসৃণ ভাবে এগোবে, সমস্ত কাজ এগোবে আমাদের মনের মতো করে। ঠিক আছে? কর্মস্থানের পরিবর্তন, কর্মলাভ, ভীষণভাবে কর্মজীবনটা বদলে যাবে।
এটা মাথায় থাকে জানো। কারণ আমি একটা কথা বলবো, বৃহস্পতি যখন কর্কটে আসবে বা যখন এসেছে, এখন এখন যখন আছে কর্কটে এসেছেন, তিনি এখন কর্কটে থেকে নবম দৃষ্টি দিচ্ছেন আমাদের একাদশ ভাবে। কোথায়? মীন রাশিতে, আয় ভাবে। তাহলে নবম দৃষ্টি আয় ভাবে দিচ্ছে মানে হলো যে আয় পরিবর্তন তিনি করাবেনই এবং আয় বৃদ্ধি করাবেন, এবং আয় বৃদ্ধি করাবে এমনভাবে যে যেটা ভাগ্য পরিবর্তন হয় সেই রকমভাবে আয় করাবেন। কারণ ওই একাদশ ভাবটা তোমাদের একাদশ হতে পারে, কিন্তু ওইটা কালপুরুষের দ্বাদশ ভাব। তো আয়টা করতে হবে কি উপায়ে করতে হবে, যাতে দ্বাদশ ভাবটাকেও আমরা নিতে পারি সঙ্গে। কিরকম? ওই যে বললাম অনলাইন, শেয়ার মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশি থেকে ইনকাম, বিদেশি অর্থ ইনকাম, বিদেশি ডলার ইনকাম, মুদ্রা বাজার, শেয়ার বাজার, লটারি, টিকিট ফিকিট যা আছে সব ফাটকা ইনকাম তোমাদেরকে খুব করতে হবে। দশমভাবে রাহু, একাদশে শনি মার্গী, এবং ওদিকে একাদশে বৃহস্পতির নবম দৃষ্টি, আর কালপুরুষের দ্বাদশ ভাবে, মানে ওটা মীন রাশিতেই তোমাদের একাদশ ভাব পড়েছে। তাহলে তোমরা বুঝে নাও তোমরা কোন পথে ইনকাম করলে তোমাদের হবে। এবার তোমরা যদি বলো যে না আমি সাধু সাজবো, হরিনাম করবো, তাহলে হরিনাম করো। আর যদি বলো না টাকা চাই ভাই, আমার এখন হরিনাম করে কাজ নাই, আগে বাড়ির পরিবারের সবাই পেট ভরাই তারপরে গিয়ে হরিনামটা করা যাবে, তো সেক্ষেত্রে আমি যেটা বললাম সেগুলো করতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, এবারে যেটা বললাম যে তাহলে বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? নবম ভাবে। তাহলে নবম ভাবটা কি? নবম ভাবটা পিতার ভাব, পৈতৃক সম্পত্তি লাভ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, গুরু লাভ, আধ্যাত্মিক চর্চায় উন্নতি। আর অনেকের কিন্তু উল্টো হবে, যদি বৃহস্পতি রাহু একসঙ্গে থাকে ছকে, তাহলে কিন্তু উল্টোটা হতে পারে, যেগুলো বলছি পজিটিভ ফলটা হবে না, উল্টে পিতার সঙ্গে ঝগড়া হবে। কারণ এটা অষ্টমপতি, তো অষ্টমপতির নবমে দৃষ্টি রাখছে মানে অনেকের পিতৃ বিয়োগ হতে পারে। যদি জন্মছকে শনি রাহু বৃহস্পতি একসঙ্গে থাকে, যদি জন্মছকে শনি বৃহস্পতি অষ্টম ভাবে থাকে, এরকম অনেক রকম সম্ভাবনা আছে। যদি থাকে তো তাহলে কিন্তু পিতৃর বিয়োগ হতে পারে, তো পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। সেই ক্ষেত্রে একটু বলবো যদি কিছু হয়ে থাকে, ঘাবড়াবার কিছু নেই, তবুও বলবো সাবধান থেকে ট্রিটমেন্ট করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এইরকম একটা পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের সপ্তম ভাবে, দাম্পত্য জীবনে উন্নতি, জীবন সাথী সহযোগিতা করবে। জীবন সাথী মানে অনেকের হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, এই সময় বিবাহের যোগ চলছে, বিবাহ করে নাও, ভালো হবে, দাম্পত্য জীবন সুখী হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, চাকরি বাকরি নতুন পাবো আমরা, কর্মলাভ হবে, কর্মে উন্নতি, প্রমোশন, বদলি, সব যা চাইছো কর্মজীবন সম্বন্ধে ভালো একটা ফল পাবো আমরা। তো ইনকামও হবে, ইনকাম বাড়বে, কর্মলাভ হবে, ভাগ্যে উন্নতি হবে, পিতা মাতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ভ্রমণ হবে, বৈদেশিক বিদেশি মানে বিদেশে ভ্রমণ করব, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ সব সম্ভব। তো তীর্থ ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ এগুলো সম্ভব এই মাসেই হবে, নভেম্বর মাসে। আচ্ছা, তো সন্তানের উন্নতি, তারপরে শিক্ষা ও প্রেমে উন্নতি। আমি কোন দিকে খারাপ বললাম? খারাপ বললাম ওটাই যে ওই পিতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু খারাপ বলেছি। হ্যাঁ, তো এই এই ব্যাপারটা একটু খারাপ হতে পারে। থার্ড হাউসে বৃহস্পতি আসছেন, তো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, খারাপ হয় এইগুলো হবে। আচ্ছা, বাকি আয় ইনকামের কথাটা মেন। পেট কি করে ভরবে বলো? আমি বলে দিচ্ছি, পেট ভরার কথাটা আমি বেশি আগে বলি এবং অর্থ লাভের কথাটা আগে বলি, সেই জন্য আমি ওটা আগে আগে বলবো। চাকরি বাকরি ব্যবসা বলে দিয়েছি। আচ্ছা, বিদ্যার লাভের কথা বলেছি, বিদ্যা লাভ হবে, দাম্পত্য জীবনে উন্নতি হবে। আচ্ছা, প্রেম দারুণ হবে, দারুণ প্রেম করবে তোমরা, দারুণ ভাবে। কারণ প্রথম হচ্ছে যে তোমাদের পঞ্চমপতি বুধ এইবারে তোমাদের সপ্তম ভাবে চলে আসছে, মানে মানে এই নভেম্বরের মানে 1 নভেম্বর দেখছি পঞ্চমপতি বুধদেব তিনি আসছেন, সপ্তম ভাবে থাকছেন, মঙ্গলের সঙ্গে থাকছেন। তাহলে কি হচ্ছে? বিবাহ হবে। যারা প্রেম করে অনেকদিন ধরে বিয়ে করছিলে, মানে বিয়ে করব করছিলে বা বিয়ে করার কথা ভাবছিলে, তাদের কিন্তু হঠাৎ করে এবার প্রেম থেকে বিবাহে মানে সম্ভব, বিবাহ হয়ে যাওয়া সম্ভব, প্রেমটা বিবাহে কনভার্ট হবে, এই হলো ব্যাপার। এই তাহলে প্রেমের জন্য ভালো খবর এবং বিবাহের জন্য ভালো খবর। সন্তানের উন্নতি, সন্তান সাপোর্টিভ হবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলবো, 30 নভেম্বর বুধ আবার তুলা রাশিতে কিন্তু মার্গী হবেন। তাহলে বুধ মার্গী হবে, বুধের মার্গী হওয়াটা আমাদের আর্থিক অবস্থাকে অনেকটা স্ট্রং করবে। এবং তুলা রাশিতে আমাদের এই যে অনেকদিন পর্যন্ত বুধ শুক্র একসঙ্গে থাকবে আর কি, তো এটা একটা ভালো ব্যাপার, খুব ভালো একটা অবস্থা। তো এটা লক্ষ্মী যোগ হবে তুলা রাশিতে, ভালো, এটা একটা ভালো ব্যাপার। তবে একটা চাপ হলো যে রবি শুক্র একসঙ্গে থাকবে, রবি শুক্র একসঙ্গে থাকবে তুলাতে 15 নভেম্বর পর্যন্ত। তো এটা একটা চাপ, রবি শুক্র একসঙ্গে ষষ্ঠভাবে থাকলে এটা হবে ঋণ হবার যোগ থাকবে, ঋণ হবে।
টাকা পয়সা খরচা হবে, অকারণ ব্যয় হবে, শরীরের কারণে ব্যয় হবে, মানে শরীর অসুস্থ হবে, একটু ব্যয় হয়ে গেল এই কারণে। এবং রবি আমাদের চতুর্থপতি যেহেতু, তাই হতে পারে ঘরে পারিবারিক কারণে ঋণ হবে, গৃহগত কারণে ঋণ হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো একটু সাবধান থাকার ব্যাপার আছে। ভালো হবে, তার সঙ্গে খারাপও হবে, তবে ভালোর ভাগটা বেশি হবে, খারাপেরটা অনেকটা কম হবে। কারণ আবারও বলেছি, শনি মার্গী হচ্ছে, তার ফলটা কিন্তু নভেম্বরের প্রথম উইক থেকে পেয়ে যাবে, প্রথম উইক থেকেই তোমরা ভোগ করবে। রাহু তোমার বন্ধু, শুক্র তোমার বন্ধু, শুক্র চাপে থাকবে ঠিক আছে, শুক্র কিন্তু তবুও তুলায় থাকবে, এটা মনে রাখতে হবে। তো শুক্র বেশ খারাপ অবস্থায় থাকবে না। আর ওদিকে শুক্র আর বৃহস্পতি দুজনে মিলে একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, ঠিক আছে। তো এটা ভালো একটা দিক, দুটো গুরু একে অপরের দৃষ্টি বিনিময় করবে, একে অপরের জন্য সমৃদ্ধ হবে। তো এটা একটা ব্যাপার। এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখতে পাবো যে এই নভেম্বর মাসটা আমাদের বৃষ রাশির জন্য প্রচুর সম্ভাবনা আমাদের সামনে তুলে আনবে। সেগুলোকে, সেই সুযোগটাকে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে, তবে আমরা ভাগ্যে কিছুটা উন্নতির দেখতে পাবো, আশার আলো দেখতে পাবো। কারণ ভাগ্যভাবে দেবগুরু দৃষ্টি আছে ভাই, ভাগ্যটাকে ভালো এই সময় তিনি করবেন, চেঞ্জ করবেন। এখন যারা চেষ্টা করবে তাদের হবে, আর যারা যোগ্যতা রাখে তাদেরই হবে। বাকি না হলে এইভাবেই যেমন কাটছে কেটে যাবে বা বন্ধু, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমি কিন্তু এরকম তো নই লোক যে তোমাদেরকে বলে দেবো ভাগ্য চমকাবে, একবারে সাতওয়া আসমান পার চলে যাবে, এসব গুল দেওয়ার পার্টি আমি নই। তাতে তোমরা দেখো না দেখো, নো প্রবলেম। ভাগ্য চমকাবে তাদেরই যারা যোগ্যতা রাখে ভাই, না না হলে হবে না। বিদেশ থেকে টাকা সবাই ইনকাম করতে পারে না, ফাটকা ইনকামের ভাগ্য সবার নেই। পরের সম্পত্তি, পরের রত্ন, পরধন, নারী, পরনারী, এগুলো সব ভোগ করার জন্য ভাগ্য নিয়ে জন্মাতে হয় বন্ধু, না হলে হবে না। ওই পরনারীকে দেখবে অনেকজনা ভোগ করে চলে যাচ্ছে অন্যায়ভাবে, কিন্তু তুমি করতে গেলে তুমি দেখবে দুঘা খেয়ে গেলে, পাবলিকের কাছ থেকে দুঘা মার খেয়ে গেলে। তো এই এরকম ব্যাপার, মানে এইটা ব্যাপার। আগেকার দিনের রাজারা কি করতো, ট্রেনে হিজড়ে যা কিছু ভোগ করতো, মানে এই পৃথিবীতে নাম, এই মানে একটা প্রবাদই আছে, বীর ভোগ্যা বসুন্ধরা। তো বীররাই ভোগ করবে, তুমি যদি বীর না হও, তোমাকে ভোগ করতে গেলে তোমাকে একদম শেষ করে দেবে, এই পৃথিবীর মানুষরাই শেষ করে দেবে। এই নিয়ম চলে, এই থিওরি চলে, এই প্রিন্সিপাল চলে, বুঝতে পারছো। তাই ভাগ্য চমকাতে গেলে কি বাহুবল চাই, তবে ভাগ্য বাহুবলে চমকায়, এমনি হবে না। ওই যেটা বললাম, এই যে ইনকামটা বাড়বে ওই পথে, ফাটকা ইনকাম করার চেষ্টা করো, এক্সট্রা ইনকাম করার চেষ্টা করো, তবে এবং এই পথেই শনি রাহুকে, তোমরা হচ্ছে শুক্রের লোক ভাই। তোমরা যদি বলো যে আমরা এখন মাথায় টিকি রেখে হরিনাম করব, তাহলে কি করে হবে? এইটা মাথায় রাখো সবসময়, তাহলে দেখবে ঠিক পথে আছো তোমরা, চলবে একদম। পার্থিব ভোগ, তোমরা বিশ্ব রাশির মানুষ, পার্থিব সম্পত্তি, ধনরত্ন ভোগ করার জন্য তোমাদের জন্ম হয়েছে। শুক্রকে তোমরা জানলে চমকে যাবে, তো সেই ক্ষেত্রে সেই রকম রাশির মানুষ তোমরা, তো তোমাদের ভাগ্য চমকাতে হবে, জোর করে হবে। আর ইউনিভার্সের কাছ থেকে ছিনিয়ে আনতে হবে যে ভাই আমার চাই, আমার চাই, প্রয়োজন মিটিয়ে দাও ভাই। তা আবার তুমি যে হরি হও যাই হোক, আমার দেখা দরকার নাই, তুমি যে করো ভাই, তুমি নিজের জায়গা থাকো, আমাকে পাঠিয়েছো পৃথিবীতে, আমার চাই। আমি কারো অন্যায় করে নেবো না, কারো ছিনিয়ে নেবো না, কাউকে কষ্ট দেবো না। আমি আমার যেটা চাই, আমার যোগ্যতা দিয়ে পরিশ্রম করতে হয়, হবে, দিনরাত খাটবো, মেহনত করবো। এটা আমরা পরিশ্রম করতে, বৃষ রাশির মানুষরা কি, ওদের প্রতীক চিহ্ন ষাঁড়। তো ষাঁড় প্রচুর খাটতে পারে, না ঘুমিয়ে থাকতে পারে, শরীর হেভি স্ট্রং। তো টাকা চাইতে গেলে এগুলো স্ট্রং আমাকে ভগবান দিয়েছে শরীর, তো আমি এগুলোকে ব্যবহার করবো, ভাগ্য চমকাবে, নো প্রবলেম। 3 দিন ঘুমবো না, আবার 3 দিন ঘুমিয়ে নেবো, এই ব্যাপার। সারারা এরকমই করে ভাই। যাই হোক, আমি বলছি সুযোগের মাস, কাজে লাগাও, ভাগ্য চমকাবে। ভালো থেকো, নমস্কার।